প্রায় ৫০ বছরের অভিজ্ঞতা, এভাবেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একজন দক্ষ কারিগর। এবং এই মেশিন দিয়ে তৈরি হচ্ছে এই সুতা। তৈরি করা সুতা এভাবেই ভাঁজ করে যাচ্ছেন একজন শ্রমিক। প্রিয় দর্শক, সুতা তৈরির পুরো আদ্যোপান্ত নিয়ে এসেছি আমি এমডি আরিফুল ইসলাম। আশা করি পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন আর একটি কমেন্টস করবেন। আপনাদের একটি মন্তব্য আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য পুরোপুরি উৎসাহ জাগাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগরাপাড়া ইউনিয়নে কিছু কিছু গ্রামে এই সুতা তৈরির কারখানার দেখা মিলবে। কর্মের সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ কারিগরেরা এখানে এসে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এখানে বেশ কয়েক প্রকারের সুতা তৈরি হয়, রয়েছে এক এক সুতার আলাদা আলাদা নাম। কেউ বলে কট সুতা, কেউ বা সান সুতা, আবার অনেকেই বলে চান্দা সুতা। এদেশে কৃষিকাজে ব্যাপক ব্যবহৃত হয় এই সুতা। আমরাও টুকিটাকি কাজের জন্য এই সুতা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সুতা তৈরির পিছনে লুকিয়ে আছে চমৎকার কিছু গল্প? প্রতিটি দক্ষ কারিগর আপন মনে কাজ করে যাচ্ছেন সুতা তৈরির। কেউ বা সুতার ভাঁজ খুলে মেশিনের এ প্রান্ত থেকে মাঠের ওই প্রান্ত পর্যন্ত সুতা টানিয়ে দিচ্ছেন। আর দক্ষ কারিগর মেশিনের ফরমায় সুতা লাগিয়ে মোটরের সাহায্যে সেই সুতাগুলোকে সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছেন। প্রতিটি সুতা প্রাথমিক অবস্থায় ওয়ান ফ্লাই থাকে। সুতার ক্যাটাগরি বুঝে সেটাকে 3 ফ্লাই, 4 ফ্লাই অথবা 5, 7। সুতার ক্যাটাগরি বুঝে এগুলোকে মোটা অথবা চিকন করে তৈরি করা হয়। ঠিক ব্যবসায়ীরা অর্ডার যেমনিভাবে দিয়ে থাকে, ওনারা ঠিক সেভাবেই কাজ করে থাকেন। নেইলন, পলিয়েস্টার, কটন, এই 3 কোয়ালিটির সুতা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধাঁচের কট সুতা। বাংলাদেশের বাণিজ্যিক খাতে বড় একটি জায়গা দখল করে আছে এই সুতার ব্যবসা। সম্মানিত প্রিয় দর্শক, এখন আমরা দেখানোর চেষ্টা করব এই সুতা তৈরির মূল প্রসেস। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম সুতোগুলো বাজ থেকে খোলা হয়। তারপর এই মেশিনের এই প্রান্ত থেকে মাঠের ওই প্রান্ত পর্যন্ত টানিয়ে নেওয়ার পর এভাবেই মেশিনের ফরমায় সুতাগুলো সুন্দর করে বেঁধে নেওয়া হয়। সুতাগুলো সুন্দরভাবে মেশিনের ফরমায় অর্থাৎ এই তার কাটার মাথায় সুতাগুলো বেঁধে নেওয়ার পর এখান থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটি সুতা আলাদা আলাদা করে সুতাগুলোর প্যাচ খোলা হয় খুব নিখুঁতভাবে। সুতাগুলোর প্যাচ খুলে নেওয়ার পর প্রতিটি সুতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ওনারা সুন্দরভাবে নিশ্চিত হয় যে প্রতিটি সুতার মাঝে কোনো গিট কিংবা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পর ওনারা মেশিনের সুইচটা অর্থাৎ মোটর ওনারা অন করে। মোটর স্টার্ট করার পর সুতাগুলো অটোমেটিকলি পাকানো হতে থাকে। আর এই সুতাগুলো যখন পাকাতে থাকে, পাকানো অবস্থায় ওই প্রান্ত থেকে সুতাগুলো টান পড়ার পরে এই মেশিনগুলো এমনিতেই সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর কিছুক্ষণ সময় পাকানোর পর এখানে এসে 1 ফ্লাই থেকে সরাসরি 3 ফ্লাই করা হয়। এখানে 3 ফ্লাই করার পরে সুতাগুলো
দেখুন এখানে 1 ফ্লাইয়ের জায়গায় ওনারা 3 ফ্লাই করে নিচ্ছে। আর এখানে 3 ফ্লাই করার পরে মেশিনটাকে আবার স্টার্ট করা হয়। স্টার্ট করে আবার সুতাগুলো আবার পাকানো হয়। ফাইনালি এই সুতা থেকে যখন কট সুতা যখন তৈরি হয়ে যায়, এটা ব্যবসায়ীরা যখন অর্ডার করে, যেমনভাবে অর্ডার করে ঠিক সেমনভাবে ওনারা তৈরি করে দেন। সুতাগুলো তৈরি হওয়ার পর তখন এখানে নিয়ে আসে সেই সুতাগুলোর একটা মাথা। তৈরিকৃত সুতাগুলোর মাথা নিয়ে এসে মেশিনের এই জায়গাটাতে তারা সুন্দরভাবে এগুলোকে ভাঁজ করা হয়। ভাঁজ করা শেষ হলে পরে এই মেশিনের এই জায়গাটা থেকেই তারা সুতাগুলো একদম গিট বেঁধে তারা থান সিস্টেম করে ফেলে। তারপরে এখানে পাশেই দেখতে পাচ্ছেন সুতাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখে। এখান থেকেই ফাইনালি ওনারা একদম বস্তায় ভরে সুতাগুলো তারা রপ্তানির জন্য একদম পুরোপুরি তৈরি করে ফেলে। প্রিয় দর্শক, আমরা ওই কারখানা থেকে চলে এসে অন্য আরেকটি কারখানা পরিদর্শন করার জন্য আসলাম। এখানে একজন কারিগর সুতাগুলো ভাঁজ করছেন। এই সুতাগুলো আবার সোনালী রঙের। এগুলো ভাঁজ করার পরে এগুলোকে বাজারজাত করার জন্য পুরোপুরি তৈরি করে ফেলা হবে। ওইখানে একটা মোটর, এগুলার নাম কি যে এখানে ভিতরে যেগুলো আছে? এগুলা হুম, এটা হলো যে আমরা টাক্কা তাক্কা। টাক্কা টাক্কা ও তাক্কা। আর এগুলি তার কাটা, এগুলো মনে হয় 4 ইঞ্চি তার কাটা। টাক্কা আর এই যে এটারে কই গুটি গুটি। আর আচ্ছা, এই পুরোটা ফেরো এটারে কই ফেরেম। এক এক নাম আর ওই যে ভিতরে গুল যে ওই দিয়াটা, এটা হুম, এটারে কই বেল আহ, আর এই যে এটারে কই সামনে দিকটা মোটরটা এটা কয় গোড়া? এটা দুই গো প্রত্যেকটা কাজের পিছনে একটা গল্প আছে সুন্দর।